হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করব। আলু আর ফুলকপিগুলো আমি অল্প গরম জলে ভাপিয়ে নেব। আমি বহুদিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ আমার শাশুড়ি মার পড়ে পাটা ভেঙে গেছে। সেই জন্য আমি ভিডিও এখন দিতে পারছি না। আজকে ভেবেছি তোমার দাদাভাই কই মাছ এনেছে, চলো আজকে একটা ভিডিও দেওয়া যায়। মাছের জন্য টমেটো মরিচ পেস্ট করে নেব। আমি আলুটা একটা সিটি মেরে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ফুলকপিগুলো অল্প গরম জলে উতরায় নেব। তখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা ভাবতে পারো যে সবসময় আমি ভিডিওতে এই কালো রঙের কড়াইটাই কেন আনি, কেন কি এই কড়াইতে আমার রান্না করতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বোঝাবো। যেরকম রান্না করতে ভালো লাগে সেরকম এই কড়াইতে রান্না করলে কোনো কিছু কালাও হয় না, আর পরিষ্কার করতেও ভালো এই কড়াইতে রান্না করলে। আলুটা আমি লাল লাল করে অল্প ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলো ভেজে নেব আমি। নুন হলুদ দিয়ে দিয়েছি। ফুলকপিটাও আমি লাল লাল করে ভালো মতো ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলো আমি কেটে নুন হলুদ মেখে রেখেছি। একটা একটা করে আমি সব মাছ এখন ভেজে নেব। এই ঠান্ডার দিনে ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল খেতে কি ভালো লাগে কি বলবো। আমার দাদাভাই তো খুব ভালোবাসে।
এখন আমি ফোড়নে তেজপাতা দিয়ে দিয়েছি, অল্প কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু লাল হতে দিব পেঁয়াজটা, বেশি কিন্তু লাল করব না। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। মিক্সি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিব। আলু ফুলকপিটা দিয়ে এখন ভালো মতন একসাথে কষিয়ে নেব। বাটি করে অল্প জল দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে অল্প সময় নেড়ে চেড়ে নেব। দেখো আমার ফুলকপি আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। জল দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি আর অল্প জল দিয়ে দিয়েছি।
এখন আমি কেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দিব। শীতকালে ধনেপাতা দিয়ে যে কোনো সবজি খাওয়া, মাছ খাওয়া, ডাল খাওয়া খেতে খুব স্বাদ লাগে। দেখো আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রেডি। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। কিন্তু তোমরা আমার মতন করে বানিয়ে খাবে, দেখবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্না করব। আলু আর ফুলকপিগুলো আমি